ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরতে এসে খাওয়া, মন ভরিয়ে নেওয়া। আজকে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, যে ভাইটি সাইকেলের মাধ্যমে ফেরি করছে খাবার, খুব কষ্ট করে এই গরমের মধ্যে। চলো দেখা যাক ভাইয়ের কাছে কি কি খাবার রয়েছে। পনির হবে, ফ্রাইড রাইস হবে, নিরামিষ বাসন্তী পোলাও হবে, আলুর দম হবে। নিরামিষ বাসন্তী পোলাও হবে, নিরামিষ বাসন্তী পোলাও দাদা হবে, একটু দাঁড়াও, আলুর দম হবে। দাদা একটু দাঁড়াও। বলছি নিরামিষ বাসন্তী পোলাও মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আর তুমি সাইকেলে কেন বিক্রি করছো? দাদা আমি ঘুরে ঘুরে বিক্রি করি দাদা। ঘুরে ঘুরে বিক্রি করো? আচ্ছা, হ্যাঁ। তুমি কোথায় কোথায় বিক্রি করো, কাইন্ডলি একটু এরিয়াটা বলো। আমার বাড়ি বনবনিয়ায়। তো আমি বনবনিয়া থেকে বেরাই, এই সাইডটা হয়ে আসি, এসে এই যে এটা আমতলা থেকে গিয়ে এই সাইড থেকে পোস্ট অফিস রোডের ভিতর থেকে হাবড়া চলে যাই। আচ্ছা, কেউ ধরো হরিপুর বা কল্যাণগড় মোড় সংলগ্ন এরিয়ায় থাকে, তারা যদি চায় তো তুমি সেখানেও কি দিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, ফোন করলে গিয়ে দিয়ে আসা হবে। দাদা এই বিজনেসটা তুমি কতদিন ধরে করছো? এই 20-22 দিন হলো। তোমার কাস্টমার রিভিউটা কিরকম আছে? ভালো, মোটামুটি দাদা, খারাপ না। সবাই ফোন করছে, যাচ্ছে, ডাকছে, যাচ্ছি, ঠিকঠাক আর কি। আচ্ছা, তো তুমি কি কি কম্বোটা দিচ্ছ, কাইন্ডলি একটু বলো। আমি কম্বো বলতে গেলে ফ্রাইড রাইস হোক বা পোলাও হোক, যে কোনো একটা কিছু দিয়ে যদি আলুর দম দিয়ে দিই, তাহলে 4 পিস আলুর দম দিয়ে 60 টাকা রেখেছি। আর ফ্রাইড রাইস হোক বা পোলাও হোক, 4 পিস 2 পিস আলুর দম আর চিলি পনির 4 পিস যাবে, সেটা দিয়ে হচ্ছে গিয়ে 80 টাকা। 80 টাকা। তাহলে আমাদের দর্শকদের একবার তোমার ফুডটা দেখাও এবং সঙ্গে হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা বলে দাও। একদম একদম। এই যে এটা হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, ঠিক আছে? এটা বাসন্তী পোলাও আছে। বাসন্তী পোলাও তুমি কত করে রেখেছো? বাসন্তী পোলাও, আর বলছি 1 সেকেন্ড দাঁড়াও। এটা রাইস আছে। আচ্ছা, রাইসেরটা দেখতে পাচ্ছি প্রায় তোমার ঘরোয়াই রান্না, তাই তো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ঘরোয়া ভাবে, যা রান্না আছে সব ঘরোয়া ভাবে। কাজু আর কিশমিশে দেখছি একদম ঠাসা, লোডেড। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, তুমি কি রাইস ইউজ করছো এটা? এটা হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে 90 টাকা কিলো। কি চাল দিচ্ছে জানি না, আমি গিয়ে বলি ফ্রাইড রাইসের চাল দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা। তো ওই দোকান থেকেই পার্মানেন্টলি আমরা আচ্ছা। নিই, ওই দোকান থেকেই দেয়। চালটা একটুখানি তুলে দেখাবে? হ্যাঁ একদম, এই যে, হ্যাঁ, প্রায় দর্শক বন্ধুরা দেখো, লং গ্রেড চালই, কোনো অসুবিধা নেই। একদম। ঠিক আছে। তো তুমি যে বাসন্তী পোলাও যে হলুদ কালারটা করছো, কালারটা কি নিয়ে আসছো? কালারটা দাদা, এটা হলুদ। এটা হচ্ছে গিয়ে ঘিয়ের ভিতরে, মানে গরম ঘিটার ভিতরে হলুদ দিলে এই কালারটা আসে। তারপর চালটায় মাখিয়ে রাখলে চালটা হলুদ কালারে পরিণত হয়। তারপর যেরকম ভাবে পোলাওটা রেডি করা হয়, ওরকম ভাবে আমি যখন দিই জলের ভিতরে আর কি, তো এরকম সেম এরকম হলুদ কালার আসে। আচ্ছা, তোমার কোয়ান্টিটি কতটা দিচ্ছ? কোয়ান্টিটি একজন খাওয়ার মতো দাদা। একজন মানে হ্যাঁ, মোটামুটি একজন খাওয়ার মতো। ধরো মানে কেউ এখনো অবধি যারা যারা নিয়েছে, কোয়ান্টিটিতে কেউ কোনো রকম বলেনি যে দাদা কম হয়েছে বা খেতে পারিনি বা কিছু, এরকম কিছু বলেনি। যেই খেয়েছে সেই বলেছে না মোটামুটি কোয়ান্টিটি ঠিক আছে। আচ্ছা, তুমি সার্ভ করছো কি মানে কোনো প্লেটে না কোনো? হ্যাঁ, যদি দাঁড়িয়ে খেতে চান তাহলে প্লেটে দেওয়া হবে, আর যদি নিয়ে যেতে চান তাহলে তার ব্যবস্থা আছে। আচ্ছা। এইটা পুরোটা এইখানে গার্ডার যাবে, এরকম ভাবে গার্ডার যাবে। প্রায় 500 প্রায় কোয়ান্টিটি আসছে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একবার দর্শক বন্ধুদের বলে দাও। 8620940764। বলো। এই যে এটা আলুর দম আছে, এই দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আর যেহেতু সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছি, সেহেতু যেন পড়ে ঠরে না যায়, তার জন্য গ্রেভিটা আলাদা করা আছে আলুর দমে। এটাও দেখে নাও, করার পরে গ্রেভিটা আলাদা করা আছে। এটা টমেটো দেওয়া আছে, ঠিক আছে? তারপর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, যেরকম লঙ্কার গুঁড়ো যায় সানরাইসে। হলুদ দেওয়া, মানে যা যা মশলাপাতি যায় সেসব মশলাপাতি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, ঠিক আছে? এইসব দিয়ে সিম্পল, যেইভাবে নিরামিষ খাবার ঘরে খাওয়ার জন্য রেডি করা হয়, ওইভাবে রেডি করে এই কালারটা এসছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ভাইয়ের কাছে কি কি খাবার পাওয়া যায়। তো তোমরা সুইগি বা জোম্যাটো বা বড় বড় যে ফুডকার্টগুলো রয়েছে সেখান থেকে খাও। আমি রিকোয়েস্ট করব এরকম রাস্তায় ভাইদের দেখলে তাদের কাছ থেকে কিছু ফুড কিনে খাওয়ার জন্য এবং তাদের একটু হেল্প করার জন্য। সো ফ্রেন্ড, দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ফুড স্টলে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।